আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। We are learning Arabic grammar with the help of English grammar. আমরা শিখছি ইংলিশ গ্রামারের সাহায্যে আরবি গ্রামার। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা ইতিপূর্বে ৩৫টি ক্লাস শেষ করেছি। আজ আমাদের ৩৬তম ক্লাস। আপনি যদি আমাদের সেই পিছনের ক্লাসগুলি না দেখে থাকেন, তাহলে পিছনের ক্লাসগুলি দেখার অনুরোধ থাকলো। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বাহাস ইসমে ফাইল, কর্তৃবাচক বিশেষ্যের আলোচনা। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বাহাস ইসমে মাফউল, কর্মবাচক বিশেষ্যের আলোচনা। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি। আমরা লক্ষ্য করছি সংজ্ঞা, যে এসএম বা বিশেষ্যের উপর কর্তার ক্রিয়াটি পতিত হয় তাকে ইসমে মাফউল বা কর্মবাচক বিশেষ্য বলে। যেমন মানসুরুন মানে সাহায্যকৃত, মানসুরুন মানে কি সাহায্যকৃত। আর কর্তৃবাচক বিশেষ্যে আমরা কি পড়েছিলাম? নাসিরুন মানে যিনি সাহায্য করেন তাকে কি বলা হয়? তাকে নাসিরুন বলা হয়। আর যাকে সাহায্য করা হয়, অর্থাৎ কর্মটা যার উপরে যায় পতিত হয়, তাকে কি বলা হয়? ইসমে মাফউল বলা হয়। যেরকম মানসুরুন মানে সাহায্যকৃত, যাকে সাহায্য করা হয়েছে, অর্থাৎ যিনি সাহায্য প্রাপ্ত হয়েছেন। তাহলে আমরা এই ইসমে মাফউল কিভাবে গঠন করব সেটা নিয়ে আমরা এখন কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা একটু লক্ষ্য করি গঠন প্রণালী। এই ইসমে মাফউল কিভাবে আমরা গঠন করব, আমরা এখানে লক্ষ্য করি। ফেলে মুদরে মাজহুল, ফেলে মুদরে মাজহুল থেকে ইসমে মাফউল গঠিত হয়। কি থেকে গঠিত হয়? ফেলে মুদরে মাজহুল থেকে ইসমে মাফউল গঠিত হয়। তো যদি সুলাসা মুজাররদ অনতিরিক্ত ত্রিবর্ণ যুক্ত থেকে ইসমে মাফউল গঠন করতে হয়, তাহলে প্রথমে মুদরে মাজহুল থেকে আলামত মুদরে বিলুপ্ত করে শুরুতে একটি জবর যুক্ত মিম কি করতে হবে? যোগ করতে হবে। অর্থাৎ আমরা এটা পড়েছি যে 3 হরফ বিশিষ্ট যেই শব্দ থেকে আমরা কি করব? ইসমে মাফউল গঠন করব, তার শুরুতে আমাদেরকে কি করতে হবে? জবর যুক্ত একটি মিম যোগ করতে হবে। আর সেই শব্দটা হতে হবে কয় অক্ষর বিশিষ্ট? 3 অক্ষর বিশিষ্ট। তারপরে আমরা লক্ষ্য করি যে অতঃপর আইন কালিমায় দম্মা, দম্মা শব্দের অর্থ হচ্ছে পেশ, দম্মা বা পেশ দিতে হবে। দম্মা দিতে হবে বা পেশ দিতে হবে, একই কথা। দম্মা শব্দের বাংলা হচ্ছে পেশ। তারপরে আইন কালিমা মধ্যবর্ণ ও লাম কালিমা অন্তবর্ণ, এর মাঝখানে একটি যজমযুক্ত ওয়াও যোগ করে লাম কালিমা অন্তবর্ণতে তানবিন 2 পেশ প্রদান করলে ইসমে মাফউল গঠিত হয়। তাই এই কথাটা কি আমরা লক্ষ্য করি যে অতঃপর আইন কালিমায় দম্মা বা পেশ দিতে হবে। আমরা কালিমা পড়েছিলাম ফা কালিমা, আইন কালিমা, অর্থাৎ মাঝের যে হরফটা থাকবে, 3 হরফের যে মাঝের হরফটা থাকবে, সেই হরফটাকে কি বলা হয়? আইন কালিমা বলা হয়। ওই আইন কালিমাতে আমাদেরকে কি করতে হবে? পেশ দিতে হবে। তারপরে বলা হয়েছে আইন কালিমা মধ্যবর্ণ ও লাম কালিমা অন্তবর্ণ, এর মাঝখানে, অর্থাৎ আইন কালিমার পরে এবং লাম কালিমার আগে আমাদেরকে কি করতে হবে? একটি
ওয়াও যোগ করতে হবে, যজমালা একটি ওয়াও কি করতে হবে, যোগ করতে হবে। এবং লাম কালিমা অন্তবর্ণতে অর্থাৎ শেষ হরফটায় আমাদেরকে কি করতে হবে, তানবিন 2 পেজ দিতে হবে। 2 পেজ দিলেই কি হয়ে গেল, 2 পেজ প্রদান করলেই ইসমে মাফউল গঠিত হয়ে গেল। তা আমরা এখানে লক্ষ্য করি 3 হরফের উদাহরণ। কয় হরফের উদাহরণ? 3 হরফের উদাহরণ। এখানে আমরা লক্ষ্য করছি যে ইদুরবু শব্দটি কি, ইদুরবু। এখন এই হরফ থেকে যদি আমরা ইসমে মাফউল গঠন করতে যাই তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, ফেলে মুদাওয়ারের আলামত আমাদেরকে বিলুপ্ত করতে হবে, অর্থাৎ বাদ দিয়ে দিতে হবে। তাহলে ইয়াটাকে আমরা কি করব, বাদ দিয়ে দিব। এখন ইয়া বাদ দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, শুরুতে একটি জবরযুক্ত মিম আমাদেরকে যোগ করতে হবে, অর্থাৎ এই দোয়াদের আগে আমাদেরকে জবরযুক্ত একটি মিম যোগ করতে হবে। আমরা ডান পাশে লক্ষ্য করি যে সেই মিমটা আমরা এখানে যোগ করেছি। মিমটা কি করেছি, যোগ করেছি। তারপরে বলা হয়েছে আইন কালিমাতে আমাদেরকে কি করতে হবে, আইন কালিমাতে আমাদেরকে দম্মা বা পেশ দিতে হবে। তাহলে এখানে আইন কালিমা কোনটা, যেহেতু আমরা এখান থেকে ইয়া বাদ দিয়ে দিলাম, ইয়া বাদ দেওয়ার পরে আমাদের শব্দ থাকলো কি, দোয়াত র বা। দোয়াত হইল ফা কালিমা, আর র হলো আইন কালিমা, আর বা হইল লাম কালিমা। তাহলে আমাদেরকে রর উপরে কি করতে হবে, পেশ দিতে হবে। তাহলে আমরা রর উপরে পেশ দিয়ে দিলাম। তারপরে আমাদের কথা ছিল কি, আমাদের কথা ছিল আইন কালিমা মধ্যবর্ণ ও লাম কালিমা অন্তবর্ণ এর মাঝখানে আমাদেরকে কি করতে হবে, একটি যজম যুক্ত ওয়াও যোগ করতে হবে। অর্থাৎ এখানে আমাদেরকে র এবং বা এর মাঝখানে আমাদেরকে একটা যজম যুক্ত অর্থাৎ সাকিন যুক্ত ওয়াও আমাদেরকে যোগ করতে হবে। তা আমরা লক্ষ্য করি সেই ওয়াওটা কিন্তু আমরা এখানে যুক্ত করেছি। তারপরে আমাদেরকে বলা হয়েছিল লাম কালিমা অন্তবর্ণতে তানবিন, আমাদেরকে তানবিন দিতে হবে। তানবিন কাকে বলে, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। কিন্তু এখানে নির্ধারিত করে বলা হয়েছে তানবিন 2টি পেশ দিতে হবে। তাহলে আমরা লাম কালিমা অর্থাৎ বা, বাটা হইল এই জায়গার লাম কালিমা। আমরা লক্ষ্য করি এই বার উপরে 2টি পেশ আমরা দিয়ে দিলাম। তাহলে এই শব্দটা কি হইল, ইসমে মাফউল গঠন হয়ে গেল। উচ্চারণ কি, মাদরুবুন। মাদরুবুন মানে কি, যাকে আঘাত করা হয়, যাকে আঘাত করা হয়। তারপরে আমরা আরেকটি উদাহরণের দিকে লক্ষ্য করি, ইনসরু। ইনসরু থেকে আমরা যদি এখন আমরা কি করব, ইসমে মাফউল গঠন করব। ইনসরু থেকে আমরা কি করব, ইসমে মাফউল কি করব, গঠন করব। তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আলামতে মুদরে বাদ দিতে হবে, অর্থাৎ মুদরের আলামত আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। তারপরে আমাদেরকে কি করতে হবে, তারপরে আমাদেরকে শুরুতে জবরওয়ালা একটি মিম যোগ করতে হবে। আমরা যোগ করে দিলাম। তারপরে বলা হয়েছে কি, আইন কালিমাতে আমাদেরকে পেশ দিতে হবে, অর্থাৎ দম্মা যুক্ত করতে হবে। তাহলে এখানের আইন কালিমা কি, আইন কালিমা হচ্ছে হলো সোয়াদ। তাহলে সোয়াদের উপরে আমরা কি করব, সোয়াদের উপরে আমরা পেশ দিয়ে দিব, অর্থাৎ দম্মা দিয়ে দিব। সোয়াদের উপরে আমরা কি করব, পেশ দিয়ে দিব। তারপরে আমরা বলেছিলাম আইন কালিমা মধ্যবর্ণ ও লাম কালিমা অন্তবর্ণ এর মাঝখানে একটি কি করতে হবে, সাকিন যুক্ত ওয়াও বা জজম যুক্ত ওয়াও যোগ করতে হবে। তাহলে আমরা কি করলাম, আমরা লক্ষ্য করি এখানে সোয়াদ এবং র এর মাঝখানে আমরা একটা যজমালা ওয়াও কি করেছি, যুক্ত করেছি। তারপরে আমরা লক্ষ্য করি, তারপরে বলা হয়েছিল লাম কালিমা অন্তবর্ণতে তানবিন কি করতে হবে, আমাদেরকে তানবিন দিতে হবে, অর্থাৎ 2টি পেশ যুক্ত করতে হবে। আমরা লক্ষ্য করি রর উপরে আমরা 2টি পেশ দিয়ে দিলাম।
এখন এই শব্দটির উচ্চারণ কি হলো? মানসুরুন। মানসুরুন। মানসুরুন মানে যাকে সাহায্য করা হচ্ছে। আমরা এবার 3 হরফের থেকে বেশি হরফের উদাহরণের দিকে আমরা লক্ষ্য করি। আর যদি সুলাসি মুজাররদ অনতিরিক্ত ত্রিবর্ণ যুক্ত না হয়, অর্থাৎ মাদিতে 3 অক্ষর থেকে বেশি অক্ষর হয়, তাহলে ইসমে মাফউল গঠন করতে হলে মুদরে মাজহুল থেকে আলামতে মুদরেকে কি করতে হবে? বিলুপ্ত করতে হবে, অর্থাৎ বাদ দিয়ে দিতে হবে। শুরুতে একটি পেশযুক্ত মিম যোগ করতে হবে। আমরা 3 অক্ষরে কি করেছিলাম? জবরযুক্ত মিম যুক্ত করেছিলাম, আর এখানে আমাদেরকে কি করতে হবে? পেশযুক্ত মিম যোগ করতে হবে এবং আইন কালিমাতে জবর দিতে হবে, অতঃপর লাম কালিমায় তানবিন 2 পেশ দিতে হবে। তা আমরা এখানে লক্ষ্য করি, ইয়াজতানাবু, ইয়াজতানাবু, এখান থেকে আমরা কি করব? ইসমে মাফউল গঠন করব। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? ফেলে মুদরের আলামতকে বিলুপ্ত করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাইলে আমরা এখান থেকে ইয়া বাদ দিয়ে দিলাম। ইয়াটা বাদ দেওয়ার পরে থাকলো কি? জিম, তা, নুন, বা। এখন এখানে আমাদেরকে কি করতে হবে? একটা পেশযুক্ত মিম যোগ করতে হবে। তা আমরা লক্ষ্য করি, একটা পেশযুক্ত মিম যোগ করেছি। তাহলে এখানে উচ্চারণ কি হলো? মুজ। মুজ। মিম যোগ করতে হবে। তারপরে বলা হয়েছিল যে আইন কালিমাতে জবর দিতে হবে, অতঃপর লাম কালিমা তানবিন 2 পেশ দিতে হবে। তাহলে এখানে আইন কালিমা কোনটা? আইন কালিমা হচ্ছে আপনার নুন। আইন কালিমা কোনটা? আইন কালিমা হচ্ছে নুন, অর্থাৎ নুনের উপরে আমাদেরকে জবর দিতে হবে। আর বা হলো লাম কালিমা। যেহেতু এখানে পূর্ব থেকেই জবর রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে জবর দেওয়ার কোনো প্রয়োজন হয় না, এটা তো পূর্ব থেকেই জবর রয়েছেই। এখন লাম কালিমায় আমাদেরকে কি করতে হবে? তানবিন অর্থাৎ 2 পেশ দিতে হবে। তাহলে বার উপরে ছিল কয়টি? আমরা লক্ষ্য করি, বার উপরে ছিল 1টি পেশ, আর আমরা ডান পাশে দেখতে পাচ্ছি বার উপরে 2টি পেশ। তাহলে শব্দটা কি গঠন হলো? মুজতানাবুন। শব্দটা কি গঠন হইল? মুজতানাবুন। তো মুজতানাবুন শব্দটির অর্থ কি? বর্জনীয়, অর্থাৎ যা বর্জন করা হয় তাকে কি বলা হয়? মুজতানাবুন, বর্জনীয়। তারপরে আমরা লক্ষ্য করি ইকরামু। ইকরামু এটা এখানে কিন্তু 3 হরফ, কিন্তু এটা ফেলে মাদিতে 4টে হরফ ছিল। 4টি হরফ কি ছিল? আকরমা ছিল। আর ফেলে মাদিতে কি ছিল? আকরমা। 4টি হরফ ছিল। এটা শুরুতে মাদিতে একটা আলিফ ছিল। আমরা লক্ষ্য করি ইকরামু এই শব্দ থেকে আমরা কি করব? ইসমে মাফউল গঠন করব। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে শুরুতে একটি পেশযুক্ত মিম যোগ করতে হবে। তা আমরা ডান পাশে লক্ষ্য করি, আমরা কিন্তু মিমের উপরে পেশ, এই মিমটা আমরা যোগ করেছি। তারপরে বলা হয়েছিল কি? আইন কালিমাতে জবর দিতে হবে। যেহেতু এখানে পূর্ব থেকেই রর উপরে কি রয়েছে? জবর রয়েছে। সেক্ষেত্রে আমাদেরকে এই রটা হলো আইন কালিমা, আমাদেরকে কষ্ট করে রর উপরে আর জবর দিতে হলো না। তারপরে আমাদেরকে কি করতে হবে? লাম কালিমায় তানবিন, অর্থাৎ 2টি পেশ আমাদেরকে দিতে হবে। আমরা লক্ষ্য করি এখানে লাম কালিমা কোনটা? মিম। আমরা মিমের উপরে কি করব? 2টি পেশ দিব। এখানে 1টি পেশ দোয়া আছে, আমরা লক্ষ্য করি ডান পাশে 2টি পেশ আমরা দিয়ে দিলাম। তাহলে কি হইল? মুকরামুন। শব্দটির উচ্চারণ কি হইল? মুকরামুন, অর্থাৎ যাকে সম্মান করা হয়েছে বা যাকে সম্মান করা হচ্ছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা যে ইসমে ফাইল এবং ইসমে মাফউল গঠন করলাম, এই উভয়েরই কি রয়েছে? 6টি করে রূপ বা সিগা রয়েছে। যেমন এক বচন, দ্বিবচন, বহুবচন এবং স্ত্রীলিঙ্গ, পুলিঙ্গ ভেদে এগুলির কয়টি রূপ রয়েছে? 6টি রূপ রয়েছে। তা আমরা ধীরে ধীরে সেগুলি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি এই ক্লাসটা আপনাকে কতটুকু বুঝাইতে পারলাম
বা আপনি কতটুকু বুঝতে পারলেন, এই ক্লাস থেকে আপনি কিছু শিখতে পারলেন কিনা সেটা অবশ্যই কমেন্টে জানালে উপকৃত হব। আর আপনি যদি মনে করেন এই ভিডিওটি অন্য কোনো দিনী ভাই বা বোন এই ভিডিও থেকে কিছু শিখতে পারবে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এগুলি হচ্ছে ইসলামিক ভিডিও, শিক্ষামূলক ভিডিও। এখানে আমরা একটি ধারাবাহিক কোর্স আমরা শুরু করেছি, যে কোর্সের মাধ্যমে আমরা কি করব, পবিত্র কুরআনুল কারীম অর্থ বুঝে তেলাওয়াত করা শিখব। এর একটা ভিডিওতে আপনি যদি একটা কমেন্ট করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর, এই ধরনের কমেন্ট করেন, ওই কমেন্টগুলো যখন একটা মানুষ পড়বে, তখন কিন্তু আপনি যেই লেখাটা লিখছেন ওই লেখাটাই সে কিন্তু কি করবে, পড়বে। এতে আপনিও একটি সওয়াবের অংশীদার হলেন। কারণ আপনি যদি ওইখানে কমেন্টটা না করেন, তাহলে কেউ ওই কমেন্টের উচ্চারণটা করবে না, পড়বে না কেউ। এজন্য এইগুলি কিন্তু আমাদের সদকায়ে জারিয়া হিসাবে একটা অংশ আমরা পাবো। এই 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 কাজগুলি হচ্ছে কি একটা সদকায়ে জারিয়া। আমি যে পরিশ্রমটা করছি, যে শেখানোর জন্য একটা উদ্যোগ আমি নিয়েছি, বা শেখার আগ্রহ যারা রয়েছে তারা এই ভিডিও থেকে যারা শিখবে, এই যে যে শিক্ষা, তার থেকে আবার আরেকজন শিখবে, তার থেকে আরেকজন শিখবে, এইভাবে মানুষ কি করতে থাকবে, একের পর এক শিখতে থাকবে। এর থেকে কি করব, আমরা সওয়াব পেতে থাকব। এখন এই সওয়াবের অংশীদারি যদি আপনিও হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এই ভিডিওতে কমেন্ট করতে হবে, লাইক করতে হবে এবং অন্যর সাথে শেয়ার করতে হবে। আর যদি মনে করেন যে না, আপনি আমার থেকে ভালো শিখাইতে পারবেন বা বুঝাইতে পারবেন, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনার নিজের মতো করে আপনি অন্যকে শিখান, অন্যকে বোঝান। এটাই হবে সর্বশ্রেষ্ঠ। শুধু যে আমার ভিডিওতেই আপনাকে কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে এমনটি না। আপনি যেখান থেকে, যে কোনো জায়গা থেকে ইসলাম শিক্ষা করুন, ইসলামকে অন্যের মাঝে ছড়িয়ে দিন। এটাই হবে আমাদের জন্য উত্তম এবং কল্যাণকর কাজ। কারণ হাদিসে রয়েছে, যিনি এলমে দ্বীন শিক্ষা করেন এবং অন্যকে শিখান, তিনি হইলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্ব উত্তম ব্যক্তি। তা আমরা কি করব, আমরা নিজে এলমে দ্বীন শিক্ষা করার জন্য চেষ্টা করব এবং অপরকে শেখানোর জন্য আহ্বান করব, উৎসাহিত করব। তা আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক বুঝদান করুন, আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।